হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, যার প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো এর পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রণাম ও প্রীতি শুভেচ্ছা। তো একটি প্রশ্ন করেছেন একজন ভক্ত যে বৈষ্ণব সেবা কিভাবে করা যায়। আমরা শুনেছি বৈষ্ণব সেবার মাহাত্ম্য, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণবদের সেবা করাই হচ্ছে বৈষ্ণবদের কৃপা এবং তাদের সঙ্গ করাই হচ্ছে মূল কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কথা হচ্ছে বৈষ্ণবদের সেবা করবোটা কীভাবে। তো আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম কীভাবে গুরুদেবের সেবা করা যায়। দুটা জিনিস, গুরুদেবের বপু সেবা আর বাণী সেবা। একইভাবে আমরা বৈষ্ণবদের সেবাও করতে পারি, বৈষ্ণবদের বপু সেবা, বৈষ্ণবদের বাণী সেবা। তো বপু সেবা কি? যেমন ঠিক আছে, বৈষ্ণবদেরকে আমরা ভোজন করাতে পারি, নিমন্ত্রণ করতে পারি, মহাপ্রসাদ সেবা করাতে পারি, তাদেরকে কিছু উপহার দিতে পারি। দদাতি প্রতিগৃহ্ণাতি গুষ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব সর্বিত প্রতি লক্ষণম। এভাবে আমরা বৈষ্ণব সেবা করতে পারি, দান করতে পারি বৈষ্ণবদেরকে, বা কোনো কিছু ভোজন করাতে পারি, মহাপ্রসাদ। এভাবে তার বপু সেবা করা যেতে পারে। আর বাণী সেবা আমরা আলোচনা করেছিলাম যে বপু সেবার থেকে বাণী সেবা হচ্ছে আরো অধিক গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ। তাই বাণী সেবাটা কিভাবে করা যায়? বৈষ্ণবদের মুখে হরিকথা শ্রবণ করার মাধ্যমে এবং তাদের সেই হরিকথা পালন করার মাধ্যমে। যেমন বলা হচ্ছে উচ্ছিষ্ট, বৈষ্ণব উচ্ছিষ্ট, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। তো এই যে ভক্ত পদ জল আর ভক্ত ভুক্ত অবশেষ, উচ্ছিষ্ট, বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজনের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে বৈষ্ণব যখন ভোজন করেন তাদের উচ্ছিষ্ট গ্রহণ করা, তাদের প্রসাদ উচ্ছিষ্ট গ্রহণ করার চেষ্টা করা, ভোজন উচ্ছিষ্ট। সেটা আমরা অনেকে করে থাকি বা আমরা অনেক উৎসাহ নিয়ে করে থাকি। কিন্তু আরেকটা উচ্ছিষ্ট হচ্ছে কথা উচ্ছিষ্ট। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়ে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় তৃতীয় শ্লোকেই বলা হচ্ছে নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুই ভাবুকাহ। যে এই শ্রীমদ্ ভাগবতম নিগম কল্পতরোর গলিত ফল, এটা খুব সুস্বাদু সুমিষ্ট। কেন? এটা সুখদেব গোস্বামীর মতো মহাত্মা, এটা তার মুখ নিঃসৃত হয়েছে, যার ফলে এটা আরো বেশি সুস্বাদু হয়ে গিয়েছে। তো বর্ণনা করা হচ্ছে যে সুখদেব গোস্বামী তিনি তার পিতা এবং গুরুদেব ব্যাসদেবের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করেছিলেন। তার মানে তিনি এটা নিজে গ্রহণ করলেন। যেরকম আমরা খাই, প্রথমে আমরা কিছু খেলাম, তারপর এটা আমরা উচ্ছিষ্ট রূপে দিলাম। তো সুখদেব গোস্বামী নিজে যখন ভাগবত শ্রবণ করলেন, তিনি এটা গ্রহণ করলেন। তারপর তিনি যখন পরীক্ষিত মহারাজের কাছে বললেন, তিনি তার উচ্ছিষ্ট প্রদান করছেন পরীক্ষিত মহারাজকে তার হৃদয় থেকে। কথা উচ্ছিষ্ট। তো এই জন্য বৈষ্ণবের এই প্রসাদ উচ্ছিষ্ট, ভোজন উচ্ছিষ্ট থেকে তার কথা উচ্ছিষ্টটা আরো বেশি মহত্বপূর্ণ। ভোজন উচ্ছিষ্ট গ্রহণ করতে গেলে এটা নির্ভর করে, এটা সবসময় আমাদের চেতনার উপর নির্ভর করে কিভাবে এটা প্রভাব পড়ে আমাদেরকে। কিন্তু কথা উচ্ছিষ্ট যেটি আছে বৈষ্ণবের, সেটা সবসময় কার্যকরী হতে পারে। এমনকি সব থেকে যে নিকৃষ্ট চেতনায় আছে তাকে পর্যন্ত এই কথা উচ্ছিষ্ট, অর্থাৎ হরিকথার মাধ্যমে, সাধুমুখে হরিকথার মাধ্যমে সেই নিকৃষ্ট চেতনা থেকে উপরে উঠে আসতে পারে। তাই সেজন্য বৈষ্ণবের সেবা করা, তাকে অবশ্যই আমরা বপু সেবা করতে পারি। তাকে দদাতি প্রতিগৃহ্ণাতি গুষ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভুজয়তে, এই যে দদাতি প্রতিগৃহ্ণাতি আর ভুংতে ভুজয়তে, এই চারটা জিনিস হচ্ছে বপু সেবার মধ্যে পড়ে। আর গুষ্যমাখ্যাতি পৃচ্ছতি হচ্ছে বাণী সেবা। তার কাছে গিয়ে কোনো তত্ত্ব কথা জিজ্ঞেস করা, হরিকথা জিজ্ঞেস করা, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা এবং সেটা শ্রবণ করা তার কাছে, এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় ভক্তরা বৈষ্ণব সাধুদেরকে নিমন্ত্রণ করেন, ঠিক আছে আমাদের বাড়িতে একটু আসুন, একটু প্রসাদ গ্রহণ করুন। আসলেন, প্রসাদ গ্রহণ করলেন, বাহ, এই করে অনুষ্ঠান হয়ে গেল। কিন্তু সেখানে তেমন হরিকথা শ্রবণ কীর্তনের উপর গুরুত্ব থাকে না। কিন্তু সেরকম না, সাধুরা যদি আসেন এবং সাধুরা বৈষ্ণবরাও যদি কারো বাড়িতে যান, কারো কাছে যান, যদি তাদের কর্তব্য বা তাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের কাছে হরিকথা বর্ণনা করা। সুখদেব গোস্বামীর মতো মহাত্মা বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে
সো গোদহন কালো মাত্রে না, তিনি কোনো গৃহস্থের বাড়িতে যেতেন, কেবলমাত্র কত সময় থাকতেন? গোদহন, অর্থাৎ গাভীর দুধ দহন করে যত সময় লাগতো ততটুকু সময় থাকতেন, এর বেশি থাকতেন না। কেন না, তখন সেই গৃহস্থ তার পত্নীকে হয়তো পাঠাতেন বা ঘরের অন্যান্য লোকদেরকে পাঠাতেন, ঠিক আছে তুমি গোদহন করে নিয়ে দুধ নিয়ে আসো এই মহাত্মার জন্য। আর সেই সময়ে এই সাধু সুখদেব গোস্বামী তিনি সেই গৃহস্থের কাছে হরিকথা বলতেন, তাদেরকে পারমার্থিকভাবে উন্নতি করার চেষ্টা করতেন, তারপর তিনি সেখান থেকে চলে আসতেন। তো এটা হচ্ছে মূল কথা। তাই বৈষ্ণবেরাও সেটা মনে রাখেন এবং তারা সেই দৃষ্টিকোণ নিয়ে গৃহস্থদের গৃহে যান, তাদের কাছে কৃষ্ণ কথা বর্ণনা করার জন্যে, কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান প্রদান করার জন্য, এবং গৃহস্থ ভক্তরাও বৈষ্ণবদেরকে এই মনোভাব নিয়ে আমন্ত্রণ করেন গৃহে, যে তাদের কাছ থেকে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে আমরা আরও পারমার্থিক উন্নতি করব। শুধু এমন না আসলাম কিছু মহাপ্রসাদ হলো বাস, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, মহাপ্রসাদ একে অন্যের মধ্যে প্রীতি বিনিময় হবে, কিন্তু মূল গুরুত্বপূর্ণটা হচ্ছে গুহ্যম আখ্যাতে পৃচ্ছতি, হরিকথা কহ হরি গুণ গাও। এভাবে আমরা বৈষ্ণব সেবা করতে পারি, বৈষ্ণবদের কাছ থেকে তাদের আদেশ নির্দেশ পালন করার মাধ্যমে, তাদের মুখ থেকে হরিকথা শোনার মাধ্যমে, এবং সেই হরিকথা অর্থাৎ আদেশ নির্দেশ আমরা জীবনে পালন করার মাধ্যমে আমরা বৈষ্ণবদের সন্তুষ্ট করতে পারি, বৈষ্ণব সেবা করতে পারি। ধন্যবাদ সবাইকে। সেটা প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমা।